আজকে যে চ্যাপ্টারটা শিখবো তা হল দশম শ্রেণী লক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। চ্যাপ্টারটা শুরু করার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে পুরক্ষণ কি। পুরক্ষণ আরেকটা টার্ম আমাদেরকে জেনে রাখা ভালো, এটা আমাদের এই অধ্যায়ে নেই, তবু আর বলে রাখছি। সম্পূরকণ, এর ইংরেজি নাম হচ্ছে কমপ্লিমেন্টারি, আর এর ইংরেজি নাম হচ্ছে সাপ্লিমেন্টারি। পুরক্ষণ অর্থাৎ দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি, তবে একটা আরেকটার পূরক। অর্থাৎ আমরা যদি এ কোণ আর সি কোণ, এক্ষেত্রে এ কোণ আর সি কোণ, এই দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়ে থাকে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, যদি 90 ডিগ্রিকে আমরা বাদ দিই, তাহলে দুটো কোণের সমষ্টি কত হয়? 90 ডিগ্রি। একটা কোণ যদি আমরা থিটা ধরি, আরেকটা কোণ হয়ে যাবে 90 ডিগ্রি থিটা। অর্থাৎ কোণ এ আর কোণ সি এর যোগফল কত হবে? কোণ এ আর কোণ সি এর যোগফল হবে 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণকে আমরা সি কোণের পূরক কোণ বলতে পারি। একইভাবে আমরা সি কোণকে এই কোণের পূরক কোণ বলতে পারি। পূরকোণ কাকে বলে? পূরকোণ বলে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটাকে অপরটি পূরকোণ বলে। একই রকম ভাবে সম্পর্ক কাকে বলে? একটা কোণ আরেকটা কোণের সাথে যদি সমষ্টি করে যদি 180 ডিগ্রি উৎপন্ন করে, এখানে যদি এ কোণ প্লাস বি কোণ যে কোনো নিলাম, এই ছবিটার ক্ষেত্রে কি হয়? এ কোণ প্লাস বি কোণ করে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এ কোণকে আমরা বি কোণের সম্পর্কণ বলবো, আর বি কোণকে এ কোণের সম্পর্ক। আর বেশি কথা না পারবো, চ্যাপ্টার মধ্যে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। তা হলো এই যে, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ অর্থাৎ হচ্ছে 90 ডিগ্রি। এই ক্ষেত্রে কোণ বি এর মান 90 ডিগ্রি। আমরা ডাইরেক্ট যেখানে যাবো সেটা হচ্ছে ফর্মুলা, তার মান হচ্ছে 90 ডিগ্রি। কোণ সিটাকে আমরা থিটা ধরে নেব। দেন কোণ এ এর মানটা কত হবে? আমরা জানি কোণ এ এবং বি এবং কোণ সি তিনটে কোণের সমষ্টি, অর্থাৎ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। অর্থাৎ নিঃসন্দেহে আমরা কোণ এ এর মান বের করতে পারি, বি এর মান 90 ডিগ্রি, এবং কোণ সি এর মান থিটা বসিয়ে কোণ এম ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, প্লাস 90 ডিগ্রি অ্যান্ড প্লাস থিটাটাকে আমরা ইকুয়ালস টু ডান দিকে নিয়ে গেছি। তাহলে এখানে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কোণ এ এর মান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা যেটা পেলাম, কোণের তিনটে মান, এই ত্রিভুজের তিনটে কোণের মান আমরা পেয়ে গেলাম। এক্ষেত্রে যদি আমরা সাইন থিটার মান বের করতে চাই, অবশ্যই কোণটাকে ডান দিকে রাখতে হবে, কোণটাকে ডান দিকে অথবা বাঁ দিকে রাখতে হবে। এক্ষেত্রে আমরা কোণটাকে ডান দিকে অথবা বাঁ দিকে এমন ভাবে রাখবো যাতে আমরা একটা লম্ব পাই, পারপেন্ডিকুলার। আমরা কোণটাকে ডান হাতে রেখেছি। এক্ষেত্রে সাইন থিটা বের করতে গেলে আমরা যেটা পাবো লম্ব বাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে AB, আর অতিভুজ অর্থাৎ এসি, তাহলে দেখুন এসি। ওকে, একই রকম ভাবে আমরা যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বের করতে চাই, মানে এই কোণটা অর্থাৎ সাইন এ, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি সাইন এ। যদি আমরা লিখি, তাহলে কোণটাকে আমাকে ডান দিকে অথবা বাঁ দিকে রাখতে হবে যাতে আমরা একটা পারপেন্ডিকুলার বা লম্ব পাই। এক্ষেত্রে আমরা যদি ছবিটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে দেখতে চাই, এদিকটা আমাদের কোণটা হয়ে গেল বাঁ দিকে। আমরা যদি এদিক থেকে দেখি, তাহলে কোণটা হয়ে গেল বাঁ দিকে। এক্ষেত্রে লম্ব হয়ে যাবে বিসি। অতিভুজ একটা ত্রিভুজের মধ্যে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ একটাই থাকে, তা হলো 90 ডিগ্রি ঠিক অপোজিট মুভ, যেটা হলো এসি। এক্ষেত্রে আমরা যদি সাইন এ বের করতে চাই, তাহলে সেই লম্ববাই অতিভুজ অর্থাৎ লম্ব হয়ে যাবে বিসি। কারণ কোণটাকে আমাদেরকে ডান দিকে অথবা বাঁ দিকে রাখতে হবে, এবং যাতে আমরা কি পাই, একটা লম্ব পাই। তাহলে কোণ এই ইকুয়ালস টু কি হবে? কোণ এই ইকুয়ালস টু হয়ে যাবে, অর্থাৎ সাইন এই ইকুয়ালস টু হয়ে যাবে লম্ব। এক্ষেত্রে লম্ব হয়ে যাচ্ছে বিসি, আর অতিভুজ হয়ে যাবে এসি। ওকে, একই রকম ভাবে আমরা আরেকটা জিনিস বের করবো, সেটা হচ্ছে কস। কিন্তু 1 নম্বর দিলাম,
গুণন কস। আমরা যদি কস কোন সি বের করতে চাই, যেটার অপর নাম কর বলে লিখছি আমরা, কস সি ইকুয়ালস টু কস থিটা, এই মান যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে? কসের মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্ষেত্রে আমরা থিটাটাকে বা কোণটাকে আমরা রাইট হ্যান্ডে রেখেছি, ডান হাতে, যার জন্য আমরা পারপেন্ডিকুলারও পাচ্ছি, অতিভুজও পাচ্ছি, ভূমিও পাচ্ছি। এবার কস সি ইকুয়ালস তার কি ভূমি বাই অতিভুজ, ভূমি কি আছে বিসি, আর অতিভুজ কি আছে অতিভুজ এসি। ওকে, একই রকম আমরা যদি কস এ কোণ বের করতে চাই, যার অপর নাম কস 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক্ষেত্রে কি হবে? একই ভূমি বাই অতিভুজ, কিন্তু কোণটাকে আমাকে বাঁ হাতে রাখতে হবে যাতে আমরা লম্ব পাই। তাহলে আমরা এই দিক থেকে দেখি, তাহলে এদিক থেকে দেখে আমরা এই দিকটা পাচ্ছি বাদী আর এই দিকটা পাচ্ছি লম্ব, সেক্ষেত্রে ভূমি হয়ে যাবে এবি আর অতিভুজ হয়ে যাবে এসি, তাহলে এবি বাই এসি। আমরা ভালো করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো সাইন থিটার যা মান পেয়েছি, আমরা কস 90 মাইনাস থিটার মানও সেম পেয়েছি, এবি বাই এসি, এবি বাই এসি। তাহলে অন্য কোনো ভাবে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু কস 90 মাইনাস থিটা। একই রকম ভাবে আমরা যে সাইন এ বের করেছিলাম, সাইন এ বলতে কোনটা? সাইন এ বলতে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা কস থিটার সাথে সমান, বিসি বাই এসি, বিসি বাই এসি। অর্থাৎ আমরা যদি কস সি বের করতে চাই, সরি কস থিটা যদি বের করতে চাই, তাহলে কি করবে? সাইন 90 মাইনাস থিটা, এই যে সাইন 90 মাইনাস থিটাটাই এটা, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সাইন 90 মাইনাস। ওকে, আমরা একটু তাড়াহুড়ো করে ফর্মুলাগুলো জেনে নেব, ঠিক একই প্রসেসিং। ওকে, তাহলে এখন পর্যন্ত আমরা যা পেয়েছি তা হলো সাইন থিটা ইকুয়ালস টু কস 90 মাইনাস থিটা, একই রকম ভাবে কস থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা এটা এখন পর্যন্ত পেয়েছি। একই রকম ভাবে আমরা অন্যান্য প্যাটার্ন গুলো দেখে নেব। আমরা যদি এক্ষেত্রে ট্যান বের করতে চাই, ট্যান থিটা, এক্ষেত্রে থিটাটাকে আমরা ডান হাতে রাখছি, থিটাটাকে ডান হাতে রেখে আমরা যদি লম্ব পেতে চাই, আমাদের এই ট্যান থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব ভূমি হচ্ছে এবি আর ভূমি, ভূমি হচ্ছে বিসি। একই রকম ভাবে আমরা যদি সেকটাকে রাখি, সেক, সরি ভুল বললাম, পথটাকে রাখি, পথ, পথ কি রাখবো? পথ আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা রাখবো, 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ কোণ এ। তাহলে আমরা এই মুখী দেখবো, এই মুখী, অর্থাৎ এখান থেকে এদিকে দেখবো, সেক্ষেত্রে কোনটা অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটাটাকে আমরা বাঁ হাতে রেখে আমরা লম্ব পাচ্ছি কি বিসি। তাহলে এই ক্ষেত্রে কট মানে কি? কট হচ্ছে ট্যানের উল্টো, কট সাইন, ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট কি হবে? ভূমি বাই লম্ব। এই ক্ষেত্রে ভূমি কি হয়ে যাবে? আমরা যদি এই মুখে দেখি ভূমি হয়ে যাবে কি, আর ভূমি বাই লম্ব, লম্ব হয়ে যাবে বিসি, কারণ আমরা এদিক থেকে দেখি, তাহলে বিসি। আমরা দেখব এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সম্পূর্ণ একই, অর্থাৎ আমরা নিঃসন্দেহে বলতে পারি কি ট্যান থিটা ইকুয়ালস টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস কি পেতে পারি? উল্টো ভাবে যদি আমরা দেখি, একই রকম ভাবে আমরা পাবো কট থিটা ইকুয়ালস টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, আরেকটা কাজ, আরেকটা কি? সেক্ষেত্রে আমি যদি কোসেক বের করতে চাই, কোসেক, কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো। সাইন মানে কি? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব। কিন্তু কোসেকের পাশে আমরা কোনটাকে রাখবো? থিটা আর 90 মাইনাস থিটা, ফার্স্ট থিটা রেখে আমরা কাজ করবো। থিটা রেখে আমরা কি পাবো? কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা যদি থিটাটাকে ডান হাতে রাখি, মানে নর্মালি এমুখী দেখি, তাহলে এখানে কি হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি, তাহলে এসি বাই এবি। ওকে, একই রকম আমরা যদি সেক বের করতে চাই, সেক, সেক কি? 90 মাইনাস থিটা, তাহলে কি হবে? সেক হচ্ছে কসের উপর, কস কি ছিল? ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রে অতিভুজ বাই ভূমি,
কিন্তু আমরা সেক দেখছি অর্থাৎ 90 মাইনাস থিটা আমরা কোনটাকে বাহাতে রাখবো না এদিক থেকে আমরা এদিকে দেখবো। সেই ক্ষেত্রে কারণ আমরা যদি বোর্ডটাকে এইভাবে ঘুরিয়ে দিই তাহলে এই থিটাটাকে আমরা বাদ দিয়ে পেতে পারি, এই অ্যাঙ্গেলটাকে আমরা বাদ দিয়ে পেতে পারি। সেই ক্ষেত্রে সেক কি হয়ে যাবে, সেক হবে কি কসেক উল্টো মানে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি হবে, অতিভুজ সেম থাকে, অতিভুজ একটাই। আর ভূমি কোনটা হবে, ভূমি হয়ে যাবে এই দিক কিন্তু ভূমি হয়ে যাবে এডি। তাহলে সেম জিনিস পাচ্ছি আমি বেশি বাই এডি। অতএব আমরা বলতে পারি সেক থিটা ইজ ইকুয়াল টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। একই রকম ভাবে সেক থিটা ইকুয়াল টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই 6টা ফর্মুলা দিয়ে গোটা চ্যাপ্টারটা। ওকে, আমরা বেশি সময় নষ্ট না করে অঙ্কের মধ্যে চলে যাই। প্রশ্ন অঙ্ক কি বলছি, প্রশ্ন অঙ্ক বলছি সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি ইকুয়ালস টু কত, মান বের করতে বলেছি। একটা সহজ পদ্ধতি যা হলে আমাদের কোণগুলোকে ইকুয়াল করে নিতে হবে। কোণগুলোকে ইকুয়াল মানে প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমি একটুখানি ডিটেলে বলছি, পরের অঙ্কগুলো থেকে আমরা ফার্স্ট করবো। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণটা যদি 90 ডিগ্রি ধরি, এই কোণটাকে যদি আমরা 38 ডিগ্রি ধরি, তাহলে এই কোণটা কত হবে? আমরা জানি তুল্যের কোণ সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা -90 ডিগ্রি এবং -38 ডিগ্রি যদি করি আমরা এই কোণের মানটা পেয়ে যাবো। সেটা কত হবে, 52 ডিগ্রি হবে। ওকে, অথবা অন্যভাবে যদি বলি আমরা যদি 90 ডিগ্রিটাকে বাদ দিই, এটাকে যদি বাদ দিই তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, অবভিয়াসলি 90 ডিগ্রি। যার মধ্যে একটা কোণ যদি 38 ডিগ্রি হয় কতটা কত হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 38 যদি করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 52 ডিগ্রি। ওকে, এই জিনিসটাকে আমরা এখানে ইউজ করবো। আমাদেরকে চেষ্টা করতে হবে কোণগুলোকে ইকুয়াল করে দেওয়া। কারণ 38 ডিগ্রি যেটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা সাইন 38 ডিগ্রিটাকে সাইন 38 ডিগ্রি রাখলাম, ভাই কসটাকে কসই রাখলাম। শুধুমাত্র 52 ডিগ্রি জায়গায় 52 ডিগ্রি জায়গায় 90 মাইনাস 38 ডিগ্রিটাকে আমরা লিখে দিই। আর 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, ওকে, লিখতে পারি 52 জায়গায় আমরা 90 মাইনাস 38 ডিগ্রি। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে সাইন 38 ডিগ্রি যেমন আছে তেমন থাকবে, বাই cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু মনে আছে cos 90 মাইনাস আমরা বলছিলাম sin থিটা ইকুয়ালস টু cos 90 মাইনাস এরকম হবে cos থিটা ইকুয়ালস টু sin 90 ডিগ্রি মাইনাস থিটা। সিমিলারলি আমরা বলতে পারি cos 90 মাইনাস থিটা cos 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হবে sin থিটা। আমরা sin এই কোণটার মানটা কি হবে, মানে sin 38 ছিল আর cos 90 মাইনাস 38 কিছু কত হয়ে যায় sin 38 ডিগ্রি। এরপরে 38 ডিগ্রি আর নিচে sin 38 ডিগ্রি, ওপর নিচে কেটে যাবে, মধ্যে কত পাবো আমরা 1 পাবো। ওকে, পরের গ্রেড cosec 79 ডিগ্রি বাই sec 11 ডিগ্রি ইকুয়ালস টু আমরা cosec 79 ডিগ্রিকে কি লিখতে পারি, 79 ডিগ্রিকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি বাই sec 11 ডিগ্রি যেমন আছে তেমন বেশি। আমাদের প্রচেষ্টা থাকবে অ্যাঙ্গেল গুলোকে সিমিলার করো, 79 কে 11 করবো না 11 কে 79 করবো। এক্ষেত্রে আমি কি করলাম 79 কে আমরা 11 করার চেষ্টা করছি। সেক্ষেত্রে কোসেক 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 ক্লাস সাথে সেক এসে তাহলে সেক এখানে সেক 11 ডিগ্রি হয়ে যাবে বাই সেক 11 ডিগ্রি ছিল এগুলো নিচে দিলে একই রকম করে এক একটা বড় আমরা একইভাবে আমরা 27 কে 63 ডিগ্রি না 63 ডিগ্রিকে 27 ডিগ্রিতে বলবো বা 27 ডিগ্রি আর 63 ডিগ্রি এই দুটোকে যোগ করলে আমরা 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই আমরা ট্যান থেকে রাখলাম এটাকে 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি করি বাই কট আছে তাই
cos 63 ডিগ্রি যা 30 ডিগ্রি। এটাকে আমরা কি লিখতে পারি cos 63 ডিগ্রি বাই নিচে cos 63 ডিগ্রি একই রকম উপর নিচে কেটে আমরা 1 পাবো। ওকে ইজি পরবর্তী দুয়ে থাকে দুয়ে থেকে পুশ করতে বলেছি দেখেন এক্ষেত্রে sin 66 ডিগ্রি মাইনাস cos এক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড বলে পুশ করবো বাম পক্ষ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমরা নিলাম বাম পক্ষে দেওয়া আছে এটা ইকুয়াল টু 0 পুশ করতে দিয়েছে 0 দেখেন আমরা যেটা বলেছি অ্যাঙ্গেল গুলোকে আমরা সেভ করতে হবে আমরা জানি 66 আর 24 কত হয় 24 আর 66 অ্যাড করলে 90 ডিগ্রি তাহলে sin 66 কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারি cos 24 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি প্লাস cos 24 ডিগ্রি আর মাইনাস cos 24 ডিগ্রি এটা কেটে যায় প্লাসে মাইনাসে কেটে যায় এর ইকুয়ালস টু কত হবে 0 হবে এই 0টাই কি রাইট হ্যান্ড সাইডে ছিল 0 দেন কি হবে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি নেক্সট ওকে নেক্সট এই ক্ষেত্রে কিন্তু প্রুফ করতে দিয়েছে আর ভ্যালু হবে কত ইকুয়ালস টু 1 আমরা কোনটাকে ইকুয়াল করব তাহলে এক্ষেত্রে আমরা cos স্কয়ার 57 কে আমরা যেটা লিখতে পারি তা হলো 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি কোথেকে পেলাম আমরা এখানেই পেয়ে যাবো আমরা শুধুমাত্র একবার ভেবে নেব এই 57 আর 33 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি অর্থাৎ পুরো কোণ হচ্ছে কি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি যা আছে তাই লিখব এই ক্ষেত্রে cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি বেশি কত হয়ে যাবে sin স্কয়ার 33 ডিগ্রি কারণ sin থিটা ইকুয়ালস টু cos sin থিটা ইকুয়ালস টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা আর cos থিটা ইকুয়ালস টু sin 90 ডিগ্রি আর sin 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে এই ক্ষেত্রে হবে sin স্কয়ার 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি আমরা একটা চ্যাপ্টার আগে আমরা শিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 থিটার ভ্যালু যা কিছু হতে পারে তবে সেটা সিমিলার হতে হবে তবে কি 1 হবে sin স্কয়ার থিটার জায়গায় 33 ডিগ্রি আর cos স্কয়ার 33 ডিগ্রি যেহেতু সিমিলার আছে কোনটা অতএব এটা ইকুয়াল টু 1 হতে দেন এটা ইকুয়াল টু r80 ওকে you know, 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি এটা সমান কত পুশ করতে দিয়েছি পুশ করতে দিয়েছি তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি নেক্সট 75 আর 15 ইকুয়ালস টু 90 ডিগ্রি দেন আমার কস্টটা কেমন আছে কেমন রাখবো শুধু 75 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি কেমন আছে তেমন ঠিক আছে দেন এটাকে আমরা কি লিখতে পারি sin স্কয়ার 15 ডিগ্রি লিখতে পারি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি কারণ cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু sin থিটা cos এর স্কয়ার আছে অথবা আমাকে sin এর স্কয়ার দিতে হবে ওকে তাহলে sin স্কয়ার 15 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি প্লাস এর হচ্ছে মাইনাস এর হচ্ছে জাস্ট কেটে দাও 0 ওকে ইকুয়ালস টু RHS ওকে নেক্সট left hand equals to 1 proof করতে দিচ্ছি দেন 48 আর 42 48 and 42 মিলে কত 90 ডিগ্রি অতএব এরা পুরো কোণ একে অপরের তো cosec স্কয়ার যেমন আছে তেমন রাখবো শুধু 48 টাকে আমরা কি লিখবো 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি ওকে আর মাইনাস tan স্কয়ার দিয়ে আমরা
cosec square 90 degree minus 42 degree equals to cosec 90 degree minus theta যেটা ছিল সেটা ছিল sec theta, অর্থাৎ sec theta equals to cosec 90 minus theta, একই রকম cosec theta equals to sec 90 minus theta। আমরা এবার লিখে দিচ্ছি এটা, cosec theta equals to sec 90 degree minus theta, একই রকম হবে sec theta equals to cosec 90 degree minus theta। ওকে, তাহলে আমরা এখানে cosec 90 minus theta অর্থাৎ এটা equals to কি হবে sec theta, মানে এই থিটা যা থাকবে থিটা মানে আমরা সেকের পয়লা দিয়ে দেবো, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সেক স্কোয়ার যেহেতু হচ্ছে স্কোয়ারটা দেবে অর্ধেক দিয়ে দেবে মাইনাস ট্যান অর্ধেক 2 ডিগ্রি ক্যান্সেল, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 1 সমান সমান RHS। পাঁচটা সেভেন সাইন সেভেন প্লাস কস সেভেন সেভেন ইকুয়ালস টু, এক্ষেত্রে আমাদের এই কোণগুলোকে যেহেতু ইকুয়াল করতে হবে হয় 20 ডিগ্রি নিয়ে, এটা 20 আছে অথবা এটাকে আমি 20 করবো, এটাকে যদি 20 রাখি তাহলে এটি তো 20 অলরেডি রয়েছে, এখানে এটাকে আবার 20 করতে হবে। তাহলে আমরা চোখ কান দিয়ে ঠিক যা আছে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখে দেবো, অবভিয়াসলি 90 থেকে 20 বিয়োগ করলে 70, এখানে যা আছে তাই হাফ টাইম 20 ডিগ্রি। আচ্ছা, মাঝখানে কোনো সিম্বল নেই মানে এই দুটো আছে অর্থাৎ গুণে আছে প্লাস cos 20 ডিগ্রি অলরেডি রয়েছে, এখানে ডট দিতে পারি ওই দুটো যায়, আর কোসেক 70 ইকুয়ালস টু হবে 90 ডিগ্রি মাইনাস 3, সরি 70 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস 20, এই sec 90 মাইনাস থিটা ইকুয়ালস টু sec 90 মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে কোসেক 3, তাহলে আমি এই জায়গাটাতে কোসেক লিখতে পারবো কোসেক 20 ডিগ্রি। ওকে, আর সাইন ইকুয়ালস টু কি, এখানে যদি আমরা বলছি কোনো সাইন নেই মানে গুণে আছে, সাইন ইকুয়ালস টু 1 বাই কোসেক 20 ডিগ্রি প্লাস এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা 1 বাই sec 20 ডিগ্রি, cos cosec into sec 20 ডিগ্রি যাচ্ছে তাই বসলো, কিন্তু 1 বাই sec 20 ডিগ্রি এই যে কোসেক কোসেক যেহেতু আমরা এটাকে sec লিখতে পারি sec 20 ডিগ্রি, cosec 90 minus cosec 90 minus theta equals to sec, এর আমরা sec 20 ডিগ্রি sec 20 ডিগ্রি cosec 20 ডিগ্রি কিছু 20 ডিগ্রি, যেহেতু কেটে যাবে আমরা কিন্তু 0 বসাবো না, উপরে নিচে কাটলে 1 প্লাস এখানে উপরে নিচে কাটলে 1, বুঝতে আমাদের রাইট হ্যান্ড সাইডে একদম 2 এবং সমান RHS থ্যাঙ্কস বুঝতে পারলাম। নেক্সট বলছি, যদি আলফা ও বিটা কোনটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখাই দিও যে পূরক কোণ আলফা এবং বিটা পূরক কোণ। পূরক কোণ মানে আমরা আগেই জেনেছি পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি তখন একটা আরেকটার পূরক, তাহলে আমরা বলতে পারি আলফা ও বিটার যোগফল ইকুয়ালস টু 90 ডিগ্রি। আমরা যদি এখান থেকে আলফা ভ্যালুটা বের করি তাহলে কত হবে 90 ডিগ্রি মাইনাস বিটা, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখানে পর দিয়ে বিটার ভ্যালুটাও বের করে নিতে পারি, তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, এটা ধরে আমরা দুটোটাই পাবো ফার্স্ট টার্ম। এটা প্রুফ করতে দিয়েছি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করবো বা আমরা বাম পক্ষ লিখব সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, আমাকে প্রুফ করতে দিয়েছি ইকুয়ালস টু 1। ওকে, দেখেন প্রসেস সেম, আমরা ঠিক অ্যাঙ্গেল গুলোকে সেম রাখতে হবে, আলফা আর বিটাটাকে হয় আলফাতে নিলে বিটাতে কনভার্ট করে নিতে হবে, এটা থাক সাইন স্কোয়ার আলফাটা থাক প্লাস সাইন স্কোয়ার বিটার জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস আলফা লিখে দেবো, সাইন স্কোয়ার আলফা যেমন লিখলাম প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা ইকুয়ালস টু কি সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু ছিল cos থিটা, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব cos স্কয়ার হয়ে গেল cos স্কয়ার আলফা হয়ে গেল।
সাইন স্কোয়ার থিটা আর কোস স্কোয়ার থিটা সেটাতে কিন্তু আলফা আছে, সাইন স্কোয়ার আলফা প্লাস কোস স্কোয়ার আলফা কিছু করতে হবে, ওয়ান হয়ে যাবে। এটা আমরা আগের চ্যাপ্টারে করে এসেছি, এরকম কিছু না। স্কুল আমাদেরকে ওয়ান চুজ করতে দিয়েছি, রাইট হ্যান্ড সাইড। ওকে, নেক্সট বিটা প্লাস কোস বিটা ইকুয়াল টু আরেকটা উপর দিয়ে আমরা লিখে সাইড আরেকটা রাইট সাইড আমরা সেটা কি করতেছি, সরি, কস বিটা 1 কস আলফা ইনটু 1 প্লাস সাইন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ভিত্তিতে বিটা রয়েছে, তাহলে কোনটাতে আমি কি কনভার্ট করতে পারবো, এটাতে কি ক্যালকুলেশন হবে আমি যদি বুঝতে নাও পারি, রাইট হ্যান্ড সাইড নিয়েও আমরা ভাবতে পারি। এক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা মাথায় আসছে তা হলো এই এই কস বিটা বাই সাইন আলফা একটা কোণে নিয়ে আসতে হবে, অর্থাৎ আলফাটাকে আমরা বিটাতে কনভার্ট করবো। কস যেমন আছে থাক, কারণ আমরা এখানে বিটা আর বিটা পাচ্ছি, তাহলে কস বিটা আছে থাক, এই কসটাকে কসটা আনবো, শুধু আলফা হচ্ছে না, আলফা 90 মাইনাস বিটাটাকে ইউজ করবো, 90 মাইনাস বিটা, এখানে ফল ব্র্যাকেট 1 প্লাস সাইন বিটা তো শুরু। জায়গায় একটু শর্ট পড়ছে, তার জন্য আমি উপরের দিকটা মুছে দিচ্ছি, এই জায়গাটা। এরপর এক্ষেত্রে কসমিটা যেমন আছে থাক, বলে এটা হয়ে যাবে সাইন বিটা, ফোর্স ব্র্যাকেট 1 প্লাস সাইন বিটা তো ছিল, ভেতরে কিছু চেঞ্জ করিনি এই জন্য, কারণ এটা অলরেডি বিটাতে আছে। তারপরে এটাকে আমরা যেটা করতে পারি, এই সংখ্যাটাকে 1 দিয়ে একবার গুণ, আর এই সংখ্যাটাকে একবার এটা দিয়ে গুণ, নর্মালি যেটা গুণ দিই, কস বিটা বাই সাইন বিটা আমরা কি জানি। আচ্ছা, ওটা পরে করছি, আগে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এই জিনিসটি আবার ফেরত পাবো, সেম কস বিটা বাই সাইন বিটা প্লাস এটাকে যদি এটা দিয়ে গুণ করি আমরা কি দেখতে পাবো, এখানে কস বিটা তো ছিল, বাই নিচে আছে সাইন বিটা, আর এর সাথে যদি গুণ করি সাইন বিটা, সাইন বিটা কেটে যাবে, প্রথমে শুধু কস বিটা, তাহলে এখানে শুধুমাত্র কস বিটা। এখানে করি সেটা হলো এই সাইন বাই কস, আমরা কি জানি সাইন বাই কস হলো ট্যান, এখানে আসে কস বাই সাইন, তার উল্টোটা কত, সাইন বাই কস এই কোসটা হচ্ছে ট্যান। একই রকম উল্টো যদি করি তাহলে কস বাই সাইন আমরা কি লিখতে পারি, কট লিখতে পারি, কস বাই সাইন আছে এটা আমরা কট লিখতে পারি, কট বিটা প্লাস কস বিটা, তাহলে কট বিটা বাই প্লাস কস বিটা, এটাই আমার বাম পাশে কট বিটা প্লাস কস বিটা, আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড equals to RHS. That's good. Okay. Okay, next question. Cos alpha by cos alpha minus cot square দিলাম, আমরা যেটা ফার্স্ট অফ অল করতে পারি সেটা হলো এই আলফাতে নিয়ে বিটাতে কনভার্ট করতে হবে। আমি সেকটা যেমন আছে সেকটাকে রাখলাম, আচ্ছা এটাকে আমরা যেটা লিখতে পারি 1 বাই কস লিখতে পারি, তাহলে সেম জিনিসই পাবো, শুধু 1 এর সাথে আমরা লিখতে পারি সেক আলফা আর বাই, এটাকে আমরা এটাকে সেপারেটলি লিখতে পারি, কিন্তু 1 বাই কস আলফাটাকে আলাদা রাখতে মাইনাস কট বিটাটাকে আমি কি লিখতে পারি, মাইনাস, যেহেতু আলফা আলফা আছে অর্থাৎ ওটা 1, আচ্ছা এটাকে সেক রাখলাম 1 বাই কস, 1 বাই কস, 1 বাই কসটাকে কি লিখতে পারবো, 1 বাই কসকে লিখতে পারো সেক, আর এটাকে আমি লিখতে পারি সেক, সেক আর মাইনাস কট, এটাকে আমি কি লিখবো ট্যান লিখবো, কেন ট্যান স্কয়ার রাখবো, আমরা জানি কট 90 মাইনাস আলফা অথবা থিটা তো লিখতে পারো, কি লিখতাম না ট্যান থিটা লিখতাম, যেহেতু স্কয়ার আছে স্কয়ার, এটাকে সেক স্কয়ার হয়ে যাবে, সেক স্কয়ার আলফা মাইনাস ট্যান স্কয়ার, আর সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা অথবা আলফা যেহেতু আছে ইকুয়ালস কত 1, আমরা আগে চ্যাপ্টারে করে এসেছি, ইকুয়ালস টু RHS। ওকে, ইজি।
আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। যদি ক্লাস পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অথবা শেয়ার করুন।